কুলতলির মইপিঠে বাঘের হানায় আক্রান্ত ছাত্র। বাড়ির সামনে ফোনে কথা বলার সময় বাঘের হামলা। বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ স্থানীয়দের। বারবার লোকালয়ে বাঘের হামলা এবং বাঘের হামলার শিকার স্থানীয় বাসিন্দারা। বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন, যার কারণে স্থানীয়রা বন দপ্তরকে বলেও তারা সুরাহার কোনো ব্যবস্থা করেনি। বন দপ্তরকে বারবার জানিয়েও সুরাহা হয়নি এবং ঠিক সেই কারণেই ক্ষোভ উগরে দিলেন স্থানীয় বাসিন্দারা। কুলতলির মইপিঠের ঘটনা, বাঘের হানায় আক্রান্ত ছাত্র। বাড়ির সামনে মোবাইলে কথা বলার সময় বাঘের হামলা। বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ স্থানীয়দের। বন দপ্তরকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। এই মুহূর্তে আমাদের সঙ্গে আবারও ফোন লাইনে রয়েছে প্রতিনিধি রাজু দাস। রাজু, স্থানীয়দের ঠিক কি অভিযোগ, কি দাবি করছেন তারা? দেখো, বিগত 5 দিন ধরে কুলতলির বিভিন্ন এলাকায় কিন্তু বাঘের আতঙ্কে মানুষজন ভুগছে এবং বন দপ্তরকে বাঘের দেখা পেলেই কিন্তু বন দপ্তরকে খবর দেওয়া হচ্ছে এবং বন দপ্তর তড়িঘড়ি এসে সেই বাঘটিকে রাতের অন্ধকারে পটকা ফাটিয়ে তাদেরকে সেই বাঘকে গভীর জঙ্গলে পাঠিয়ে দিচ্ছে। এবং গতকাল রাতেও ঠিক একই ঘটনা। এক নবম শ্রেণীর ছাত্র, সে যখন বাড়ি থেকে খাওয়া দাওয়ার পরে বাইরে বেরিয়ে একটু মোবাইল ঘাটছিল, তখনই কিন্তু অতর্কিতে বাড়ির সামনেই যে ম্যানগ্রোভ, সেই ম্যানগ্রোভ থেকে বাঘ বেরিয়ে এসে এবং তার উপর হামলা চালায় এবং তার আত্মচিৎকারে কিন্তু স্থানীয় মানুষজন ছুটে আসে এবং তখনই সেই বাঘটি কিন্তু এলাকা থেকে চম্পট দেয় এবং তড়িঘড়ি বন দপ্তরকে খবর দেওয়া হয়। বন দপ্তর আসতেই ক্ষোভে ফেটে পড়ে মানুষজন। মূলত তাদের দাবি, বারবার বাঘ চলে যাচ্ছে বলে দাবি করছেন, তারপরেও সেই বাঘ কি করে ফিরে আসে। এবং এই ঘটনার পর থেকে আজ বন দপ্তরের আধিকারিকরা তারা কিন্তু ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন এবং তারা দেখতে চাইছেন যে বাঘটি যদি জঙ্গলের দিকে ফিরে যায় তাহলে সেই জঙ্গল লাগোয়া আবারও লাইননের নেট দিয়ে কিন্তু ঘিরে দেওয়া হবে। দুদিকেই ঘেরার প্রক্রিয়া তারা শুরু করবে এবং তারাও কিন্তু টহলদারি থেকে শুরু করে নজরদারিও রাখবেন বলে জানিয়েছেন। কিন্তু মানুষ দাবি করছেন বাঘ যদি আবারও জঙ্গলে ফিরে আসে তাহলে কিন্তু তাদের ক্ষোভ কিন্তু আরো বন দপ্তরের উপর পড়বে, এমনই মনে করছেন সাধারণ মানুষজন। এবং প্রশাসন কিন্তু তৎপর রয়েছে যাতে বাঘটিকে আবার লোকালয়ে থেকে গভীর জঙ্গলে ফিরিয়ে দেওয়া যায়। ধন্যবাদ তোমাকে রাজু।